গুড মর্নিং বন্ধুরা। দেখো খুব সকালে উঠে গেছি, মানে ইয়েতে সেরকম কিছু আসছে না, জানো তো, দেখতে অনেক ভালো লাগছে। ফোনে আসলো তো। ফোনে ওইরকম আসছে, মানে এতটা সুন্দর আসছে না, আমার তো মনে হচ্ছে। সে তো কোনোদিনই সম্ভব না, না যেটা চোখ দিয়ে দেখছি ওটা ফোন দিয়ে ওরকম আসে না। হ্যাঁ, কি সুন্দর সকাল। হ্যাঁ, পাখির ডাক। তাই রোজ আসি, এখানে ঠান্ডা লাগে, হাঁচি দিই, তারপর আবার যাই ওদিকে। ও বাবা, তুই এখানে? কে? ওই দেখো। গুজি? না, তাহলে ওই বড় বিড়ালটা। ও, হ্যালো। চলো সব কিছু হয়ে গেল, টিফিন গোছানো হয়ে গেল। এবার মেয়ে আর আমি দুজনেই যাচ্ছি, কিন্তু আমি রাস্তা অবধি যাব, তারপর আবার চলে আসবো। কিন্তু বিল্ডিং এর জন্য একটু অসুবিধা হচ্ছে তুলতে। চলো, এই সাথে আমার একটু মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। দেখো আমাদের লালু ভুলু, পাড়ার লালু ভুলু ওরা, আর মেয়েকে এগিয়ে দেওয়া হচ্ছে, মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে, সব একসাথে হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা রাস্তা হলে ঠিক থাকে, এখানে হোঁচট খাওয়ার অসুবিধা হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর আকাশটা আজকে, সবার পছন্দ কেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেল। সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে না, বাধ্য হয়ে ঘুমটা ভাঙতে হয়। মেয়ে চলে গেল, তারপরে টিফিন টিফিন করে দিলাম, মেয়ের সাথে আবার রাস্তা অবধি গেলাম, মেয়ে টোটো করে চলে গেল। এরপরে আমি ঘরে চলে এসেছি, টুকটাক বাসি কাজগুলো সব করে নেওয়া হলো। আর এখন আপাতত আস্তে আস্তে এবার কাজটা করব, চা খাবো, তারপরে শুরু করব দিনটা। শুরু তো হয়ে গেছে, তবুও হয় না যে এখনো নিজের কাজ শুরু করিনি। হ্যাঁ, শুধু মেয়ে যাবে বলে ওর জন্যে একটু তাড়াহুড়ো করলাম। চলো, সারাদিনের আমার সাথে থাকো। চলো, আজকে দুপুরের কি রান্না করলাম তার মেনুটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, আর এদিকে আছে বেগুন ভাজা, আর একটুখানি ওই রুটির জন্য তরকারি করেছিলাম বেগুন আলু কুমড়ো দিয়ে, সেটাই একটু বেঁচে আছে, হয়ে যাবে আমাদের। আমাদের আর কি, আমরা দুজন মানুষ। দেখো আজকে রাতের মেনু হলো গোবিন্দভোগ চালের ফেনা ভাত। দেখো কি সুন্দর, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। আর এটা দুপুরের একটু ভাজি বেঁচে আছে, বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছিলাম। আর এটা হলো কাতলা মাছের কালিয়া, আর সাথে আছে ডিমের কারি। আর কেউ যদি ঘি খেতে চায় ঘি নেবে, আর সাথে কিন্তু সাদা ভাতও আছে, যে যেটা খেতে চায়, যার যেরকম পছন্দ। সব সদস্য যে একই রকম খাবার খাবে তা না, কেউ গোবিন্দভোগ চালের ফেনা ভাতও খাবে, কেউ আবার সাদা ভাতও খাবে। চলো, রাতের ডিনারটা আমরা সেরে ফেলি। দেখো, এই শীতের দিনে মাঝে মাঝে আমাদের ফেনা ভাত হবে, মাঝে মাঝে আমাদের খিচুড়ি হবে রাতে। এই সময়টা এগুলো খেতে খুব ভালো লাগে, নানা রকম সবজিও
যেমন কালকে আমি করেছিলাম সব রকম সবজি দিয়ে খিচুড়ি, আর আজকে আর খিচুড়ি না, আজকে আবার গোবিন্দভোগ চালের ফেনা ভাত। চলো, সবার পছন্দ যে একরকম হবে তা না, যার যেরকম পছন্দ সব রকম আইটেম করা আছে, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে। চলো খাওয়া দাওয়াটা করে ফেলি। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো, সারাদিন আমি কি করি, কোথায় যাই, কি করি সব তোমাদের দেখাবো, কি রান্না করছি। চলো, সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, মেয়ে স্কুলে চলে গেছে, তারপরে সমস্ত কাজকর্ম, চান পুজো সব কিছু হয়ে গেছে। এখন একটু বাজারে যাব, একটু শীতের নানান রকম সবজি দেখলে খুব ভালো লাগে। বাজারে গেলে কি হয়, নানান রকম মাছ সবজি সব পাওয়া যায়। আর এদিকে কি হয়, মানে বাড়িতে বসে ওই গোনা কটা সবজি ভ্যানে করে আসে, তো যখন প্রয়োজন বেশি তখনই নেওয়াই ভালো, বা নেই আমরা। তা চলো, আমার সঙ্গে তোমরাও চলো, বাজার করে আসি। টাকা 4,500 ছেড়ে দেয় কি? দেখো, আমার বাজার করা কমপ্লিট, এবার আমি টোটোতে উঠে পড়েছি বাড়িতে আসার জন্য। বাজার থেকে চলে এলাম, আর এই যে গেটে তালা, গেট খুলবো। আর এদিকে দেখো সবজি এনে, মাছ টাছ এনে এই যে নিচে রেখেছি, দাঁড়াও, নাহলে তো খুলতে পারবো না। এই দেখো ব্যাগ, আর একটু পলিথিনে করে সবজি এনেছি, ব্যাগে আর ধরলো না, ডিমও এনেছি, মাছ এনেছি। চলো সব তোমাদের দেখাবো, ঘরে যাই। ঘরে ঢুকে পড়েছি, চলো সব সবজি টবজি রাখি। দেখো, বাজার থেকে ডিম এনেছি, আর এইখানে মূলো শাক খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু তাজা পেলাম না, এখন একটু রোদ উঠে গেছে তো ওই জন্য একটু দেখলাম শুকিয়ে গেছে। যাই হোক, জলে দিলে এগুলো আবার টাটকা হয়ে যাবে। একটু লাল শাক এনেছি, একটা লাউ এনেছি, আর এই সবুজ কালার লাউটা না খুব সুন্দর খেতে, বেশি টেস্ট লাগে, সাদাটার থেকে এটা বেশি টেস্ট লাগে। আর এই শীতের ইয়েতে এই লাউটা বেশি পাওয়া যায়। আর এনেছি রুই মাছ, আর চিংড়ি মাছ এনেছি, ছোট চিংড়ি এনেছি, বড় চিংড়ি এনেছি। এই যে ছোট চিংড়ি আমি পরিষ্কার করব, অল্প কটা করা হয়েছে। আর এই যে পাবদা মাছ, তারপরে বাস এইটুকু বাজার করে নিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে। একরকম মাছ খেতে খেতে আর ভাল লাগছে না, এই জন্য ভাবছি একটু নিই। বাজারে গেলে কি হয়, নানান রকম পাওয়া যায়, বাড়িতে তো অল্প এক দু রকম নিয়ে আসে, আবার যখন ভালো মাছ আনে আমি হয়তো শুনতে পাই না, এরকম হয়। বাড়িতে আসে সাইকেলে করে, সবজি যেমন ভ্যানে করে আসে, মাছেরাও আসে, অনেক রকম মাছ আসে। তা সব মাছ দেখো, সবাই তো সব রকম মাছ খায় না,
এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জন্যে যা হোক অল্প অল্প করে সব নিয়ে এলাম, আবার কদিন চলুক আবার দেখা যাবে। তারপরে ধুয়ে পরিষ্কার করে সব তুলে রাখবো ফ্রিজে। এখন আমি নিচেই আছি, নিচের রুমে ফ্রিজটা রয়েছে, উপরে নেওয়া হয় না, এই জন্যে বারবার করে নিচে আর উপর করতে হয়। আস্তে আস্তে করে সব নিয়ে যাচ্ছি। এখন রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে আর আমি এখানে রান্না করি না, কারণ কষ্ট হয়, খুব কষ্ট, একবার উপর নিচ করতে করতে না এত কষ্ট হয়, এই জন্য আর মানে হয়ে ওঠে না, টাইমেরও খুব অসুবিধা হয়। এই জন্য সব আস্তে আস্তে পরিষ্কার করে দেবো। এবার লোক ডেকে ফ্রিজটাও তুলে ফেলবো। চলো এবার ধুয়ে আমি সব ফ্রিজে রেখে দিই গুছিয়ে। দেখো এখানে নিচেই বসে পড়েছি, হাঁপিয়ে গেছি, একটু বসে আরাম করে এই যে পরিষ্কার করে সব কিছু রেখে এবার উপরে চলে যাব। একটু রান্না বাকি আছে, রান্নাও করব। আর ও ভুলে গেছিলাম, সবজি নিচে দেখছি বেগুন এনেছিলাম, একটু বেগুনও নিয়ে এসেছি।